পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু পড়ছি এক নজরে কোরআন সূরা কিয়ামা। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩১তম সূরা। এর আগে সূরা কারিয়া ও পরে সূরা হুমাযা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৫ নং সূরা। এর আগে আছে সূরা মুদাসসির ও পরে সূরা দাহ ইনসান। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৪০। এটি মাক্কি সূরা, সূরা নং ৭৫। কিয়ামাহ শব্দের অর্থ পুনরুত্থান। সূরার শুরুর দিকের অর্ধেকটা জায়গা জুড়ে কিয়ামতের আলোচনা করা হয়েছে, তুলে ধরা হয়েছে সে সময়কার বিভীষিকা, যেদিকে লক্ষ্য রেখেই সূরাটির নাম রাখা হয়েছে কিয়ামাহ। মৃত্যুর পর মানুষের আবার জেগে ওঠা। কিয়ামতের নিদর্শন চাঁদ সূর্যের অবস্থা, মানুষের অসহায়ত্ব, মানুষের অসহায়ত্ব। কাফিররা বলে, মরে গেলে দেহ পচে যায়, তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এই সূরাটির শুরুতে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন, মানুষ কি মনে করছে আমি কিছুতেই তার হাড্ডিগুলো একত্র করতে পারবো না? কেন পারবো না? আমি তার আঙ্গুলের অগ্রভাগগুলো যথাযথভাবে ফিরিয়ে আনতে পারবো। সূরাটির শেষ আয়াতেও শোনা যায় একই কথার প্রতিধ্বনি। যিনি এত কিছু করলেন, তিনি কি মৃত্যুকে জীবিত করতে পারবেন না? এই সূরার আগের সূরা হলো সূরা মুদাসসির। সূরা মুদাসসির ও সূরা কিয়ামাহ কিয়ামাতের দিনের ভয়াবহতা এবং তাতে মানুষের বিভিন্ন বিভিন্ন অবস্থা সম্পর্কে আলাপ করা হয়েছে। সূরা দুটি যেন একই সুতোয় বোনা। দীর্ঘ বিরতির পর সূরা মুদাসসির দিয়ে ওহী আসা শুরু হয়। এরপর অবিরত ধারায় কোরআন নাজিল হতেই থাকে। রাসূলতা মানুষের মাঝে পৌঁছে দিতেই থাকেন। আর সে সময়কার সূরাগুলোর মধ্যে একটি হলো সূরা কিয়ামাহ। রাসূলের প্রচারণা তখন সারা মক্কায় হইচই ফেলে দিয়েছে। কাফির মুশরিকরা দেখলো ক্ষমতা তো আর টিকিয়ে রাখা যাবে না, তাই জরুরি ভিত্তিতে সম্মেলন ডাকলো। সামনেই হজের মৌসুম, গোটা আরব থেকে হাজারো মানুষ আসবে। মুহাম্মদ যদি তাদেরকে বাপ দাদার ধর্ম থেকে বের করে নিজের দলে নিয়ে নেয়, তাহলে তো সব ভেস্তে যাবে। তাই শক্তপোক্ত একটা ফন্দি আঁটা যায়, যাতে তার কাছ থেকে মানুষদেরকে দূরে রাখা যায়। বহু চিন্তা ফিকির শেষে আইডিয়া বেরোলো, জাদুকর বলা হবে নবীজিকে। অথচ তারা খুব ভালো করেই জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কোনো জাদুকর আর না কোনো গণক। কেবল নিজেদের ভেতরকার পশুকে খুশি রাখতেই এরা ইসলাম থেকে মুখ ফিরিয়ে রাখতো, ধরে অন্যদিকে হাঁটা শুরু করত, কিয়ামতকে সরাসরি অস্বীকার করত। শুধু অস্বীকারই নয়, পাশাপাশি চলতো তাদের ঠাট্টা তামাশা। রাসূলের কাছে জানতে চাইতো তা কিয়ামতের দিনটা যেন কবে। তাদের এই মজার কি সাজা এই সূরাটি নাজিল করে তা জানানো হয়েছে। সেই সাথে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকটি যুক্তি ও অভিযোগ, আপত্তির জবাব, পরকালীন জবাবদিহিতা। মৃত্যুর পর আল্লাহ তাআলা মানুষকে আবারও জীবিত করবেন, এরপর তাদের হিসাব নিকাশ নেবেন। এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিরস্কার, যারা কিয়ামত ও পরকালকে অস্বীকার করে, সূরার পরবর্তী অংশে তাদেরকে তিরস্কার করা হয়েছে। কেন নয়? কোনো নমুনা ছাড়াই মানুষকে প্রথমবার সৃষ্টি করা হলো। যিনি প্রথম দফায় এভাবে সৃষ্টি করলেন, তিনি কেন আবার তাদেরকে জীবিত করতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা দাহর ও সূরা কিয়ামাহ, যা তিনি এক রাকাতেই তেলাওয়াত করতেন। গুনাহ হয়ে গেলে নিজেকে ভীষণ তিরস্কার করব, নিজেকে দাঁড় করাবো অপরাধীর কাঠগড়ায়। এতে করে ভবিষ্যতে গুনাহের কাজে লিপ্ত হতে আমাদের বিবেক বাধা দেবে। আত্মসমালোচনা খুব জরুরি। জীবনে চলার পথে আমাদের সবারই কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তবে সেই ভুল
আঁকড়ে না ধরে নিজের দোষগুলো বের করে তা সংশোধন করে নিতে হবে। মানুষের অক্ষমতা, কিয়ামত অবশ্যই আসবে, গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে। মানুষের তথাকথিত আধুনিকতা, নিরাপত্তা বলয় সব কিছু নিমেষে ধুলোয় মিশে যাবে। মানুষ ভীষণ তাড়াহুড়া প্রবণ। তাড়াহুড়া করা মানুষের একটি অসাধারণ বৈশিষ্ট্য। সে সব কিছুই আগে আগে পেতে চায়। বিশেষত অবিশ্বাসীরা যত পারো জলদি জলদি করে দুনিয়ার জীবনটা ভোগ করে নাও, মরে গেলে তো সবই শেষ। সতর্কতার সাথে পথ চলা। কিয়ামতের দৃশ্যগুলো যখন বাস্তবে ধরা দেবে দেবে যখন মানুষ চূড়ান্ত হিসাবের মুখোমুখি হবে, তখন সব বিভ্রম কেটে যাবে। তাই সময় থাকতেই নিজেদেরকে সংশোধন করতে হবে। বিচার দিবসের ভয়াবহতা বর্ণনা করা হয়েছে। তখন সবার চোখে থাকবে ভীষণ আতঙ্ক আর পেরেশানি। ওহীর প্রতি মানুষের ভীষণ আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন দুই ধরনের মুখ দেখা যাবে। এক দলের মুখ হবে উজ্জ্বল, আরেক দলের মুখ থাকবে শুকনো মলিন, বিষণ্ণতার আধারে ঢাকা। মানুষের মৃতকালীন অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। দুনিয়াতে অস্বীকার করলেও সামনাসামনি দেখার পর পরকাল ও পুনরুত্থানের উপর সবাই ঈমান আনবে। কাফির, মুশরিক ও সংশয়বাদীরা কিয়ামত নিয়ে সব সময় সন্দেহ পোষণ করে। কিয়ামতের সত্যতার ব্যাপারে এদের সংশয় যেন কিছুতেই কাটে না। এদের এই সংশয় সন্দেহের জবাব আল্লাহ এই সূরার শুরু থেকেই দিয়েছেন। কিয়ামত ঘটানোর ব্যাপারে আল্লাহর ক্ষমতার কথা সবাইকে জানিয়েছেন। আর এরপর এই সূরার 20 থেকে 21 নং আয়াতে আল্লাহ বলেন, না কথা না কথা সবাইকে জানিয়েছেন, না তোমরা বরং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনই পছন্দ করো আর পরকালকে চিন্তা থেকে বাদ দিয়ে রাখো। অর্থাৎ যারা কিয়ামত নিয়ে ঘোর সন্দেহে ভোগে, তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয়। এই দুনিয়ার সাময়িক ভোগবিলাসী তাদের কাছে শেষ কথা। এই আয়াত দুটি আসলে আমাদের সকলকেই নাড়িয়ে দেয়। আমরাও কাছে আমা আমরাও নাড়িয়ে দেয়। আমরাও কি পরকালকে নিজেদের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখছি? দুনিয়াতে কিভাবে আরো বেশি আরাম আয়েশে ও সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যায়, এই চিন্তা নিয়েই কাটাচ্ছি রাত দিন। তাড়াহুড়া তাড়াহুড়া করে এসব পয়গাম আয়ত্ত করার জন্য দ্রুত জিহ্বা নাড়িও না। তাড়াহুড়া করে এসব পয়গাম আয়ত্ত করার জন্য দ্রুত জিহ্বা নাড়িও না। 16 নং এই এই আয়াতটিতে তালি তালিবুল ইলম অর্থাৎ ইলম অন্বেষণকারীদের জন্য একটি বিশেষ আদব রয়েছে। তা হলো শিক্ষকের আলোচনা শেষ হওয়ার আগেই তা আয়ত্ত করার জন্য অস্থির হওয়া যাবে না, বরং প্রথমে পুরো আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। এরপর আসবে তা পুরোপুরি আয়ত্ত করার পালা। শিক্ষককে আলোচনার মাঝে থামিয়ে দেওয়া উচিত নয়, এতে আলোচনার ব্যাঘাত ঘটে, অন্যদেরও কষ্ট হয়। ওহী ওহী নাজিলের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত আয়ত্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালাম যা বলতেন, তিনিও সাথে সাথে তা বলার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা এমনটি করতে নিষেধ করলেন। আগে মনোযোগ দিয়ে শুনুন, পরে তা স্মৃতিতে গেঁথে দেওয়া ও আয়ত্ত করানোর দায়িত্ব আমার। পরে তা স্মৃতিতে গেঁথে দেওয়া ও আয়ত্ত করানোর দায়িত্ব আমার। সূরার 26 থেকে 33 নং আয়াতে অবাধ্য লোকদের মৃতকালীন অবস্থা দেখানো হয়েছে। সেখানকার প্রথম কটি আয়াত দেখা যাক। সাবধান, যখন প্রাণ কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন আশেপাশের লোকদের পক্ষ থেকে কাতর স্বরে বলা হবে, কোনো ডাক্তার পারবে তার রোগ সারাতে। এদিকে সে নিশ্চিত হয়ে যাবে এটাই চিরবিদায়। আর এখনকার ভয়াবহতার সাথে যোগ হবে পরকালের ভয়াবহতা। সে সময় তাকে হাঁকিয়ে নেওয়া হবে তোমার রবের কাছেই, অথচ বেঁচে থাকতে সে আল্লাহর বার্তাকে সত্য বলে মানেনি, নামাজও পড়েনি।
এই জায়গাটাতেই আমরা থামি, শুধু শেষের শব্দ দুটিতে আমরা আবারও চোখ বোলাই। নামাজও পড়েনি, অর্থাৎ যারা আল্লাহর অবাধ্য এবং নামাজ পড়েনি তাদের ঠিকানা জাহান্নাম। শুনছিলেন এক নজরে কোরআন, সূরা কিয়ামা। পরবর্তী ভিডিওতে সূরা দাহর পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।